বাংলাদেশের প্রবাসী মন্ত্রণালয় আপনাদেরকে বলতেছি, আপনারা কি প্রবাসী নিয়ে কাজ করেন নাকি মিয়া নাটক দেখান? যখন কাতারে এতগুলা প্রবাসী গেল তখন আপনাদের কোনো বিবৃতি আসে নাই যে এগুলা কিভাবে গেছে, হয়েছে কিভাবে, পরবর্তীতে কাতার যারা প্রবাসী ছিল তারা কষ্টে আছে সেটা নিয়ে কোনো কথা নাই। আজকে দুবাইতে সকল ধরনের ভিসা বন্ধ, প্রবাসীরা সুযোগ পাচ্ছে না, আরো উল্টা গুষ্টি মারা খাচ্ছে, সেটা নিয়ে আপনাদের কথা বলার নাই। আরো মিয়া উল্টা বলতেছেন ফাউল কোথাকার, উল্টা বলতেছেন যে তাদের দেশের নিয়ম, কিছু করার নাই। নেপালের জন্য 15 দিন ভিসা বন্ধ ছিল, নেপাল সরকার সেটাকে আরো ভালোভাবে চালু করছে। পাকিস্তানের জন্য 1 মাস ভিসা বন্ধ ছিল, সেটা আরো সুন্দর করে চালু হয়েছে। ওই মিয়া বাংলাদেশের জন্য বছরকে বছর বন্ধ হয়ে যাইতেছে, আপনাদের কোনো মাথা ব্যথা নাই, বলতে পারতেছেন না কিছু। আসসালামু আলাইকুম, আমি দুবাই প্রবাসী মোহাম্মদ মুশফিক সিয়াম। আমি বর্তমানে আছি দুবাইতে। এখানে ভাই সকল ভিসা বন্ধ, কোনো কিছুই কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। বাংলাদেশিদের জন্য কোনো ধরনের সুযোগ এখন আর নাই। দেখেন, ভিডিওর শুরুতে একটা কথা বলি, বাংলাদেশিদের জন্য দুবাইতে সকল ধরনের ভিসার কার্যক্রম বন্ধ। কেউ চাইলেও ভালো চাকরিতে যেতে পারবে না, নতুন কেউ বাংলাদেশ থেকে আসতে পারবে না। এখন সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরবে লেবার ভিসা অলরেডি বন্ধ হয়েছে। লেবার ভিসার কার্যক্রম সৌদি আরবে থেকে বন্ধ হয়েছে। এখন বাংলাদেশ থেকে লেবার ভিসায় সৌদি আরব যাওয়া যাচ্ছে না, স্থগিত। যদি আপনি কিছুদিন আগে কাতারের দিকে দেখেন, 1 থেকে 150-200 প্রবাসী কাতারে গেছে, এয়ারপোর্টের ফ্লোরে শুয়ে আছে, তাদেরকে কেউ নিতে আসে নাই, তারা কোথাও কাজে যাইতে পারতেছে না। আর কয়েকদিন গেলে তারা অবৈধ হবে। দুবাইতে ভিসা বন্ধ, সৌদি আরবে বন্ধ, কাতারে কাজের সমস্যা, লেবার ভিসা নিয়ে টানাটানি। এরপরে যদি মধ্যম কান্ট্রিতে কেউ টাকা ইনকাম করে থাকে, আপনার এলাকায় যদি কেউ বিদেশ গিয়ে ভালো অবস্থান করে, দেখবেন যে সে গেছিল কুয়েতে। কুয়েতে দীর্ঘ 8 বছর ধরে নর্মাল লেবার ভিসা বন্ধ, নর্মাল লাইসেন্সে যে লেবার ভিসাগুলো হয় সেগুলো বন্ধ। এইটা কেন? 8 বছর ধরে লেবার ভিসা বন্ধ থাকে একটা দেশে, আর সেটা আমাদের মন্ত্রণালয় দেখে বা মন্ত্রণালয় করার কিছু না এটা বলে। বাংলাদেশ মন্ত্রণালয়ে আমার আহ্বান থাকবে, আপনারা কি প্রবাসী নিয়ে কাজ করেন নাকি প্রবাসীদের শুধু নামে নামে যে আমরা প্রবাসীদের এটা করে দিব ওটা করে দিব এটাই বলেন? আপনাদের বিবৃতি আপনারা দিবেন, পরিষ্কার বিবৃতি দিবেন প্রবাসীদের কাছে। কেননা কুয়েতে যখন লেবার ভিসা বন্ধ হয়ে যায় আপনাদের কোনো তৎপরতা নাই। প্রবাসী মন্ত্রণালয়ে যারা চাকরি করেন তারা প্রবাসীর টাকায় চাকরি করেন, প্রবাসীর টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের সংসার চলে। সো আপনাদের উচিত হচ্ছে তাদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করা। আপনাদেরকে কখনো ভালো বিবৃতিতে দেখা যায় না। প্রবাসীদের কিছু দরকার হলে সেটা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয়, অর্জন করতে হয়, তারপরে আপনাদের চোখের দৃষ্টিতে আসে। কুয়েতে যখন লেবার ভিসা বন্ধ হয়েছে তখন আপনাদের উচিত ছিল ভিসাটা কেন বন্ধ হয়েছে, কেন মানুষ সুবিধা থেকে বঞ্চিত হইতেছে। কুয়েতের প্রবাসীরা কিন্তু পরবর্তীতে অনেক চাপে ছিল, আমার বাবা ছিল, আমি জানি সেখানে। সেটা নিয়ে কোনো ধরনের কাজ বাংলাদেশের সরকার করে নাই। তারপরে সৌদি আরবের ভিসা এখন লেবার ভিসা হচ্ছে না, সেটা নিয়ে সরকার কোনো ধরনের কাজ করতেছে না। কাতারে যে এতগুলো প্রবাসী ফ্লোরে শুয়েছিল সেটা নিয়ে কোনো ধরনের কাজ কাতার থেকে করছে। এরা হচ্ছে প্রবাসীদের উপরে উপরে ভালোবাসে, ভিতরে কিছুই করে না। আপনি যদি দেখেন দুবাইতে বাংলাদেশিদের জন্য সকল ধরনের সুবিধা শেষ, বন্ধ, কিন্তু এটা নিয়ে সরকার কি কাজ করতেছে? উল্টা আরো বলতেছে, বয়ান দিতেছে কি সেটা তাদের দেশের ব্যক্তিগত নিয়ম, আমরা কিছু করতে পারবো না। আপনাদের রাখাই হয়েছে, আপনাদের লাখ লাখ টাকা রেমিটেন্স যাচ্ছে, অর্থায়নে পার্সেন্টেজে বেতন নিতেছেন, আপনাদের কাজ যে জন্য রাখা হয়েছে আপনারা সেটা করেন না। দেখেন, নর্মালি হচ্ছে কি, একটা দেশের সাথে আপনাদের খারাপ সম্পর্ক হবে, কিংবা আপনাদের যদি একটা দেশের সাথে ভিসা নিয়ে ইস্যু হয় বা বিভিন্ন পলিটিক্যাল ইস্যু হয়, সেটা আপনি মন্ত্রণালয় টু মন্ত্রণালয় বৈঠক করে সেটা সমাধান করা উচিত। প্রবাসী যে মন্ত্রণালয় আছে সেটার সাথে বৈঠক করবে যে কি হয়েছে না হয়েছে, কিভাবে এটা সমাধানে আসা যায়, সেটা করা উচিত।